الرجيم بسم الله الرحمن الرحيم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم জামিয়া নিজামিয়া দারুল উলুম ঐতিহাসিক বেতুয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬৩তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের মুহতারাম সভাপতি, আওয়াজটা আগে ঠিক ছিল, নাড়াচাড়া করে সর্বনাশ করছে। উপস্থিত জাতির বিবেক হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি যত সিফাত, যত গুণাবলীর আলোচনা আপনারা শুনেছেন, আমি আসলে এটার উপযুক্ত না। এমনিতেই ওয়াজ মাহফিল করা হয় না, খুব কম। এই বছর, সারা বছর 2024-এ মাত্র ঢাকার বাহিরে 5টা প্রোগ্রাম নিয়েছি। কয়টা? 5টা। আলামিন সংস্থার টেকনাফের একটা প্রোগ্রাম, আইয়ুবী সাহেবের হুকুমে। একজন আছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব, উনি মাদ্রাসায় একাধিকবার আসছেন, বারবার দাওয়াত দেওয়ার কারণে ওনার মাদ্রাসার মাহফিলে। আজকে 2টা অনুষ্ঠান, একটা আইয়ুবী সাহেবের হুকুম, আরেকটা আমাদের খান সাহেবের হুকুম, আরেকটা গাজীপুর ওলামা সম্মেলন। এই মোট 5টা মাহফিল ঢাকার বাহিরে রাখছি। যেহেতু আমি মাহবুবুল উলামা হযরতুল আল্লামা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, অথবা আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা মাওলানা আব্দুল বাসিত খান সাহেবদের অনুকরণে জীবনের কিছু সময় ব্যয় করার চেষ্টা করি। তারা কোনো হুকুম দিলে ছাত্রের জন্য উস্তাদের হুকুম যেমন তামিলে এরশাদ করা, পালন করা, এটা আবশ্যক হয়ে যায়। আমি নিজের জন্য ঠিক ওরকম আবশ্যক মনে করি। আমি এখনো নিজেকে ছাত্র মনে করি এবং আলহামদুলিল্লাহ আমি নিজে একজন ছাত্র। প্রতি বৃহস্পতিবার আমি পড়ালেখা করি। দীর্ঘ মোটামুটি প্রায় 15 বছর জুমার রাত্রিতে ঢাকার বাহিরে যাই না। আজকেই প্রথম জুমার রাত্রিতে ঢাকার বাহিরে। আসলে আমার এই টাইমটা পড়ালেখার টাইম ছিল। যাই হোক, রব যেহেতু আমাকে তৌফিক করে দিয়েছেন, বিশেষ করে আমার এই বেতুয়া মাদ্রাসায় আসার এমনিতেই আগ্রহ ছিল। হযরত আল্লামা মাওলানা আব্দুল বাসিত খান সাহেব যেই মাদ্রাসার মুহতামিম, ওই মাদ্রাসায় যদি না যাই তাহলে এটা কবিরা গুনার শামিল হবে। এমনিতে আসার আগ্রহ ছিল, কাকতালীয়ভাবে মাহফিলের দাওয়াত চলে এসেছি। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম অত্যন্ত পরিচিত সূরাতুর রহমান এর 29 এবং 30 দুটো আয়াত তেলাওয়াত করেছি। একটি বিষয় নিয়ে কথা বলার এরাদা ছিল, কিন্তু হযরত বলছেন তেলাওয়াত ছাত্র করবে, তাফসীর উস্তাদ করবে। পড়লাম না বিপদে। ছাত্র তেলাওয়াত কোত্থেকে করবে উস্তাদ জানি না, আবার হুজুর যে বলবেন যে তাফসীর ওখান থেকে হবে সেটাও আমি জানি না। কিন্তু যখন বলেই ফেললেন তখন তাড়াতাড়ি দেখলাম এর মধ্যে কি আছে, কোন জায়গা থেকে কিছু বলা যায়। আল্লাহর উপর ভরসা করে সূরাতুর রহমানের 29 এবং 30 দুটো আয়াত তেলাওয়াত করেছি। আমার মালিক যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত দুটোকে সামনে রেখে সামান্য কিছু কথা আমি আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। আসুন আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন উপকারী কথা
ইখলাসের সাথে আমাকে বলার, আপনাদেরকেও কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। মহাব্বতের সাথে পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে আজকে কিছু কথা বলবো দোয়া সম্পর্কিত। কি সম্পর্কিত? সবাই বলেন না, দোয়া। দোয়া বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো অবহেলিত সুন্নাহ আছে, এর মধ্যে একটি অবহেলিত সুন্নাহর নাম হলো দোয়া। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা সারাদিন বলতে থাকে এটা শিরক, এটা বেদাত, এটা সহি না। এরকম একটা কাফেলা আমাদের সমাজে আছে কি নাই? যেই লোক নামাজ পড়ে না ওই লোককে নিয়ে তার মাথা ব্যথা নেই, যেই লোক ঈমান গ্রহণ করে নেই ওই লোককে নিয়ে মাথা ব্যথা নেই, যেই লোক হানাফি মাযহাবের ফলোয়ার, যে ব্যক্তি ইমামে আবু হানিফার ব্যাখ্যায় কোরআন হাদিসের আমল করে, ওই লোকটা নিয়ে তার মাথা ব্যথা। তারা দোয়ার প্রতি বর্তমান যুব সমাজকে এতটাই তিক্ত করেছে যে এখন বর্তমান যুব সমাজ দোয়াটা যে একটা ইবাদত, দোয়া যে এটা কোনো স্বাভাবিক কিছু নয়, এই বিষয়টা বর্তমান যুব সমাজ ভুলে গেছে। অথচ হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূলের হাদিস, নবী পাক বলেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, নামাজ যেমন ইবাদত, সাদাকা যেমন ইবাদত, ঠিক তদ্রূপ নবী বলেন আরেকটি ইবাদত হলো দোয়া। এক তো হলো ঘৃণা ছড়াতে ছড়াতে এমন একটা অবস্থায় গেছে, বর্তমান যুব সমাজ জানেই না যে দোয়া একটা মুস্তাকিল ইবাদত। এটা বর্তমান যুব সমাজ অনেকে জানে না। আর যারা জানে কিভাবে দোয়া করলে আমার আল্লাহ কবুল করবেন, কিভাবে দোয়া করলে এই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাড়া দিবেন, এই বিষয়গুলোর প্রতি তারা যথেষ্ট গাফিল। এই জন্য এক শ্রেণী দোয়ার প্রতি অনীহা, আরেক শ্রেণী দোয়া করে কিন্তু দোয়াটা যে ইবাদত, যে কোনো ইবাদত একটা নির্ধারিত তরিকায় করতে হয়, মুসলমান জানে না যে আমি কিভাবে দোয়া করলে আমার দোয়াটা আমার মালিক শুনবেন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে সহিহ মুসলিমের একটা হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করছি। আল্লাহর রাসূল বলেন, মুমিন যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় এবং মুমিন যদি তার চাওয়াটা আল্লাহর কাছে কবুল করাতে পারে, যেভাবে দোয়া করার নিয়ম সেইভাবে যদি দোয়া করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করবেন। তবে দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পদ্ধতি অবলম্বন করেন। আবারও বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। কোনো মুমিন যদি দোয়া সঠিক তরিকায় করতে পারে, তাহলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবেই হবে। তবে দোয়া কবুল করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ক্ষেত্রে, দোয়ার প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তিনটা পদ্ধতি অবলম্বন করেন। কয়টা পদ্ধতি? এক নাম্বার, বান্দা দোয়া করেছে, আল্লাহ ও মালিক, আমি অভাবী, তুমি আমার অভাব দূর করে দাও। আমার চাকরি নাই, আমার চাকরি দাও। বান্দা দোয়া করেছে অভাব দূর করার। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হয়ে গেলে তার অভাব আমার আল্লাহ দূর করে দিবেন। অর্থাৎ যেই দোয়া করেছে, যা চেয়েছে আমার আল্লাহ তাকে তাই দান করবেন। এটা হলো দোয়া কবুলের এক নম্বর পদ্ধতি। দুই নম্বর, বান্দা দোয়া করছে, আল্লাহ ওগো মালিক, আমার অভাব দূর করে দাও, আমি অভাবী, আমার অভাব দূর করে দাও।
বাবা চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের একটা চাকরির ব্যবস্থা করে দাও। অভাব দূর করার দোয়া করেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে নাই। মৃত্যু পর্যন্ত তার অভাব দূর হবে না, কিন্তু এমন কিছু তার হওয়ার সম্ভাবনা ছিল, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল, কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। মালিক অভাব দূর করবেন না বটে, কিন্তু তাকে ক্যান্সার থেকে হেফাজত করবেন। অথচ বান্দা জানেই না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্যান্সার থেকে সুস্থ করে দিচ্ছেন। চাইছে অভাব দূর করে দাও, আল্লাহ কয় অভাব দূর করে চাকরি চাইছস? 15,000 টাকা বেতনের চাকরি পরিবার চালানোর পরে 2,000ও টিকবে না, তো বছরে 24,000 টিকবে। 10 বছরে কয় টাকা হবে তোমার? 3 লাখ টাকাও হবে না। বরং তোমার তো ক্যান্সার হওয়ার কথা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বদৌলতে তোমাকে ক্যান্সার থেকে হেফাজত করলাম। যেটা তুমি কোটি টাকা দিয়েও যেই ক্যান্সার থেকে তুমি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারতে না। দোয়া কবুলের 2 নম্বর পদ্ধতি, সহিহ মুসলিমের হাদিস। 3 নম্বর পদ্ধতি হলো, বান্দা আল্লাহর কাছে অভাব মুক্তির দোয়া চেয়েছে, আল্লাহ আমার অভাব দূর করে দাও। আল্লাহ দুনিয়াতে অভাব দূর করেন নেই, অথবা এর থেকে প্রয়োজনীয় কিছু পূরণও করেন নেই। এক কথায় তাকে দুনিয়াতে আল্লাহ দেন নেই। কাল কিয়ামতের ময়দানে যখন তার বিচার হবে এবং বিচারের এক পর্যায়ে তাকে জাহান্নামী ঘোষণা দেওয়া হবে, ওই লোকটা জাহান্নামী ঘোষণা শোনার পরে অপদস্থ লাঞ্ছিত হয়ে জাহান্নামের দিকে অগ্রসর হতে শুরু করবে। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে আমার মালিক ডাক দিয়ে বলবে, বান্দারে থাম, তোকে জান্নাত জাহান্নামে যাওয়া লাগবে না, তোর জন্য আমি আল্লাহ জান্নাত দান করলাম। বান্দারে জাহান্নামে যাওয়া লাগবে না, তোর জন্য আমি জান্নাতের টিকিট দিলাম, যা জান্নাতে যা। বেহদ খুশি হয়ে টিকিটটা হাতে নিয়ে মালিককে ডাক দিয়ে বলবে, মালিক জাহান্নামী ঘোষণা করেছিলে, কেন জাহান্নামী ঘোষণা করেছ? চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছ আমি নাফরমান জাহান্নামী। কিন্তু জাহান্নামী ঘোষণা দেওয়ার পরে পিছন থেকে ডাক দিয়ে আমাকে জান্নাতি ঘোষণা দিলেন। মালিক কেন দিলেন? কোন আমলের কারণে দিলেন? কারণ খুব ভালো করেই ইমানদার জানে, যাকে আমার আল্লাহ একবার জান্নাতের টিকিট দিবেন, তার টিকিট কোনোদিন ক্যান্সেল হবে না, বরং তার সকল আবদার আমার আল্লাহ পূরণ করবেন। তারপরেও তাকে আমার আল্লাহ জান্নাতেই নেবেন। আপনারা সূরাতুজ জারিয়াতের তাফসীর পড়লে জানবেন, কিছু কিছু সন্তান কিয়ামতের মাঠে জান্নাতের গেটের পাশে গিয়ে বলবে, আল্লাহ জান্নাতে ঢুকবো না, আগে আমার বাপ মা কোথায় আছে ডাক দেন। আমাকে যদি জান্নাতে নিতে হয় আমার মা বাবার সঙ্গে নিতে হবে। অন্য আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম বলেন, কিছু কিছু এমন বাবা মা হবেন জান্নাতে দিছে আমার আল্লাহ উচ্চ জান্নাত, বলে আমি এই জান্নাতে থাকবো না, আমি নিচু জান্নাতে যাব। কেন? তো ওখানে আমার সন্তান আছে। আল্লাহ বলবেন, উঁচু জান্নাতি কোনোদিন নিচু জান্নাতি হবে না, বরং নিম্ন স্তরের জান্নাতিকে আমি তোমার মর্যাদা দিয়ে আমি উচ্চ জান্নাতের অধিকারী তাকে বানিয়ে দিলাম, একসাথে থাকব। অর্থাৎ জান্নাতীদের আবদার আমার আল্লাহ কবুল করবেন, কিন্তু জান্নাতীদের টিকিট কোনোদিন ক্যান্সেল হবে না। লোকটা তো জানেন, ওলামায়ে কেরামের বয়ান শুনেছেন, কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ জান্নাতি ঘোষণা দিলেন, আমি তো বেহদ খুশি, তবে আমার একটা বিষয় জানার দরকার, সেটা হলো আমাকে যে আপনি জান্নাতি ঘোষণা করলেন কোন আমলের বরকত? আমার আল্লাহ সেদিন বলবেন, বান্দারে
তোমার একটা আমল ছিল, যেই আমলটাকে তুমি কোনোদিন তেমন গুরুত্ব দাওনি, মনে করোনি যে এটার মাধ্যমে আমার জান্নাতের ফয়সালা হবে। আমি সেই আমলের বরকতে আজকে তোমাকে জান্নাত দান করলাম। বান্দা জিজ্ঞেস করবে, মালিক সেই আমলটা কি? আল্লাহ তখন বলবেন, সেই আমলটা হলো তোমার দোয়া। তুমি যে দোয়া করেছিলে, জীবনে বারংবার দোয়া করেছিলে, আমি তোমার দোয়া কবুল করেছিলাম, কিন্তু দুনিয়াতে দোয়ার প্রতিদান তোমাকে দেইনি। কারণ দুনিয়ার জীবন ফকিরের জীবনও অতিবাহিত হয়, বাদশার জীবনও কেটে যায়। যে ব্যক্তির শরীরে 100 টাকা গজের কাপড়, তারও জীবন কাটে। যার শরীরে 1000 টাকার, লক্ষ টাকার কাপড়, তারও জীবন কাটে। দুনিয়ার জীবনে যে অসুস্থ, তারও জীবন একভাবে না একভাবে কেটে যায়। যে সুস্থ, তারও জীবন একভাবে না একভাবে কেটে যায়। আমার মালিক বলবে, বান্দারে, দুনিয়ার জীবন তো একভাবে না একভাবে কাটবেই। তুমি আমার কাছে অভাব দূর করার দোয়া চেয়েছিলে, আমি দোয়া কবুল করেছিলাম, কিন্তু তোমার অভাব দূর করি নাই। কারণ দুনিয়ার জীবন তো একভাবে কেটেই যাবে, কিন্তু এমন একটা জীবন তোমার আসবে যখন তুমি মাকে ডাক দিবে, মা বলবে, আমার কোনো সন্তান আমি জন্ম দেইনি। বাবা বলে ডাকবে, বাবা বলবে, আমার কোনো সন্তান পৃথিবীতে ছিল না। সন্তান বাবাকে, বাবা সন্তানকে ডাকবে, সন্তান বলবে, আমার তো এরকম নামে কোনো বাবা ছিল না। সেই সময় আমার পরিত্রাণের আল্লাহ বলবেন, বান্দা, তোমার তো পরিত্রাণের কোনো ব্যবস্থা ছিল না, আমি তোমার দোয়া কবুল করেছিলাম, কিন্তু দুনিয়াতে দোয়ার প্রতিদান দেইনি। আমি আখিরাতে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য ওইটা আমি জমা করে রেখেছিলাম। হাদিসটা যখন নবীজি বর্ণনা করছিলেন, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম উঁচু আওয়াজে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান নুকসির ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি আপনি আজকে যেভাবে কথাগুলো বলেছেন নিঃসন্দেহে সঠিক কথা। আমার আল্লাহ সেদিন অনেক দোয়া পৃথিবীতে কবুল করেছেন, কিন্তু দোয়ার প্রতিদান দুনিয়ায় দেয়নি, আখিরাতে দেওয়ার জন্য জমা করে রেখেছেন। তাহলে সেদিন তো আমরা অনেক পাবো, কারণ জীবনে তো একটা দুইটা দোয়া করি নাই, বহু দোয়া করেছি, কবুল এর প্রতিদান দুনিয়াতে তো কয়েকটার পেয়েছি, সবগুলোই তো জমা পড়ে আছে। আমার নবীজি সেদিন আরো জোর আওয়াজে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, তোমরা কত জমা রেখেছো আমার আল্লাহর অ্যাকাউন্টে? আমার আল্লাহ এর থেকেও বেশি দেওয়ার ক্ষমতা রাখেন। মুহতারাম হাজিরিন, তার মানে হলো, মুমিন দোয়া করলে সেই দোয়া বিফলে যেতে পারে না, তবে দোয়াটা হতে হবে দোয়ার মতো করে। আমি খুব সংক্ষেপে, আর হয়তো 15-20 মিনিট সময়, কারণ আমার পরেই বাংলাদেশের অন্যতম মুফাসসির দুজনেই, একজন তো আজকে পরিচালনা করতেছেন, আমি শুনে শুনে হাসি। এরকম একটা ডেট যদি কেউ খালি পাইতো, যে খান সাহেবের একটা ডেট খালি, আর আমার পরে যিনি আসবেন, মাহবুবুল উলামা সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব, ওনার দেখলেই মানুষ বসে থাকে। আমি ছোটবেলায় একেবারে, যখন আমি ছাত্র, কাফিয়া শরীফ আমি পড়ি, তখন সর্বপ্রথম আমি একজনের বয়ান শুনে কানতে কানতে আমি বেহুশ। তিনি হলেন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব। অনেক স্নেহ করেন, উনি বয়ান করবেন, এই জন্য আমি খুব ডিটেইল কথা বলার সুযোগ আমার হবে না। খুব সংক্ষেপে কয়েকটা কথা, দোয়া কিভাবে করলে কবুল হবে। দোয়ার 1 নম্বর পদ্ধতি, যেটা আপনারা অনেক আলেমদের কাছ থেকে শুনে থাকেন, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শর্ত, সেটা হলো, যিনি দোয়া করবেন তার রিজিকটা কি হতে হবে? জোরে বলেন, হালাল হতে হবে। এই কথাটি আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে অনেক শুনেছেন। যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, এই জন্য উলামায়ে কেরাম এই গুরুত্বপূর্ণ শর্তের কথাই বারংবার আপনাদের সামনে উচ্চারণ করেন। এটা হলো দোয়া কবুলের 1 নম্বর শর্ত। 2 নম্বর,
ভালো করে বুঝবেন। দোয়াটাকে আরবি ব্যাখ্যাটা না বলে আমি সহজে বাংলায় বোঝানোর জন্য বলি, দোয়া এটা হলো সহজ ভাষায় হলো ভিক্ষা। কি করা? আরে ভিক্ষা, খয়রাত করা। আমাদের সমাজে দুইটা কাজ আমাদের শহরে খুব বেশি পাওয়া যায়, একটা হলো ভিক্ষা আর একটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজি বুঝেন? চাঁদাবাজি, চাঁদাবাজি। দুইটাই টাকা কালেকশন হয়, কিন্তু দুইটার চাওয়ার, চাঁদাবাজির স্টাইল আর খয়রাত ভিক্ষার স্টাইল এক না। ভিক্ষা করতে গিয়ে যদি চাঁদাবাজির স্টাইলে কেউ ভিক্ষা করে, তো ভিক্ষা কপালে জুটবে না, কটা জুতার বাড়ি কপালে জুটবে। আর চাঁদাবাজি করতে গিয়ে যদি ভিক্ষুকের মতো নরম সুরে কথা বলে, তাহলে আর স্বর্ণ গয়না ডাকাতি করা সম্ভব হবে না, বরং পিটানি একটাও জমিনে পড়বে না। তাহলে দোয়াটা হচ্ছে ভিক্ষা। আমাদের সমাজে ঢাকা শহরে যারা ভিক্ষা করতে যান, তারা বলে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করেন, নিজের অভাব অনটন সামনে প্রকাশ করেন। কোন ভিক্ষুক এসে যদি বলে, এই দোকানদার আমারে 200 টাকা দেন, আমার শরীরের চিকিৎসা দরকার, আর আপনার শরীরে যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, বেশি ভদ্র হইলে একটা ধমক দিয়ে বলবেন, এই বেটা ভিক্ষা করার সিস্টেম জানোস না, ভিক্ষা করতে আইসিস কেন? আর যদি আমার মতো অভদ্র হন, তাহলে তো থাপ্পড় একটা কষায় দিবেন, বেটা ভিক্ষা করার আগে ভিক্ষার তরিকা শিখবি, এরপরে ভিক্ষা করতে আসবি। দোয়াটা হলো ভিক্ষা। গোলাম তার মুনিবের কাছে কিছু চাবে, তার হাজত, তার প্রয়োজন মালিকের কাছে পেশ করবে। দেখবেন আমাদের বর্তমান যুব সমাজ, নামাজ শেষ, এক শ্রেণী তো আছে কার আগে কত মিটার, এটা কি বলে, দৌড়ে দেয়, উল্টা দৌড়, ইউটার্ন, কার আগে কে বের হবে, এর একটা কি হয়, প্রতিযোগিতা শুরু হয়। যদিও নামাজের পরে দোয়া করা এটা নামাজের পার্ট নয়, হাত তুলে দোয়া করা, কিন্তু নবীজির জীবন আদর্শ দেখলে আপনারা খুঁজে পাবেন, নবীজি নামাজের পরে কিছু সময় বসে বসে বিভিন্ন ওজিফা, বিভিন্ন দোয়া আদায় করতেন। এক শ্রেণী চলে আসে, আরেক শ্রেণী দোয়া করে। বিশেষ করে জুমার দিন তাকায় তাকায় দেখবেন দোয়াও করে, আবার আঙ্গুলের নখও চাবায়। দোয়াও করে, ডান বামের বন্ধুদের সাথে কথাও বলে। ইমাম সাহেব কি বলে খবর নাই, সবাই আমিন বলে তো সেও আমিন বলে। এমন দোয়ার পদ্ধতি আপনাদের সমাজে আছে কিনা জানি না, আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণ আছে। দোয়া করতেছে, হাঁটতেছে, দোয়া করতেছে, হাসতেছে, দোয়া করতেছে, আবার গল্পও করতেছে। ভিক্ষা, একজন ভিক্ষুক যখন ভিক্ষা করবে, তার মাথা থেকে পা পর্যন্ত ভিক্ষুকের একটা ছাপ, ভিক্ষুকের একটা আলামত তার শরীরের মধ্যে ফুটে উঠতে হবে। তখনই মানুষ যার কাছে চাবে সে কিছু দিবে। কিন্তু কোনো ভিক্ষুক যদি ভিক্ষা করার সময় মাথা থেকে পা পর্যন্ত ভিক্ষুকের কোনো আলামত, চিহ্ন তার মধ্যে প্রকাশ না পায়, তার কপালে ভিক্ষা জুটবে না, মাঝে মাঝে জুতাও জুটতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাত গাফিরের সম্ভবত 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون। আল্লাহ বলেন, এই দোয়া করলে ইখলাসের সাথে করিস। নবীজি হাদিস শরীফে বলেছেন, গাফেলের দোয়া আমার আল্লাহ কবুল করেন না। যারা দোয়া করার সময় তার মন ওদিকেও আছে, এদিকেও আছে, সব দিকে আছে, এই ব্যক্তিদের দোয়া আমার আল্লাহ কবুল করেন না। মুহতারাম হাজিরিন, গাফেলের দুটা ব্যাখ্যা আপনাদের সামনে আজকে বলে যাই। একটা ব্যাখ্যা তো আপনারা জানেন, যেটা এতক্ষণ বলছিলাম,
তার মাথা থেকে পা পর্যন্ত ভিক্ষুকের চিহ্ন তার শরীরের মধ্যে নাই, এটা হলো গাফিল ব্যক্তি। আরেকটা গাফিল ব্যক্তি হলো দোয়া করার সময় একবার আল্লাহর রহমতের দিকেও তাকায়, আরেকবার নিজের নেক আমলের দিকেও তাকায়। এদের দোয়া আমার আল্লাহ কবুল করেন না। একটা ছোট্ট ঘটনা বললে আপনাদের আরো বোঝা সহজ হবে। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেন, ওগো মালিক, নেককার বান্দা আপনার কাছে কিছু চাইলে কতবার চাইলে আপনি একবার সাড়া দেন? আপনাকে সাড়া দেবার জন্য তাকে কতবার চাইতে হয়? আল্লাহ বলেন, মুসারে, নেককার বান্দা আমাকে একবার ডাক দিলেই আমি তার ডাকে সাড়া দিই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, গুনাহগার বান্দা যদি আপনাকে ডাকে তাহলে একবার সাড়া দেবার জন্য কতবার তাকে ডাকতে হয়? আমার আল্লাহ বলেন, মুসারে, গুনাহগার বান্দা আমাকে যদি একবার ডাক দেয় তাহলে আমি আমার রহমত তার দিকে 10 বার অগ্রসর হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটু গরম প্রকৃতির নবী, সঙ্গে সঙ্গে বলেন, মালিক, আমার একটা অবজেকশন আছে। কি অবজেকশন? পৃথিবীর কত জায়গায় বেইনসাফি, এটা মেনে নেওয়া যায়, কিন্তু আপনার কাছে বেইনসাফি এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ বলেন, মূসা, কি কি বলস? আমার কাছে বেইনসাফি? আরে আমার নামই তো ইনসাফ। আমার একটা নাম হলো মুকসিত। পৃথিবীর মানুষ ইনসাফ তো আমার কাছ থেকে শিখেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি ইনসাফের কথা হয়, নিঃসন্দেহে আপনিই তো ইনসাফ, আপনার কাছ থেকেই তো পৃথিবীর মানুষ ইনসাফ শিখেছে। কিন্তু আমাকে তাহলে একটু ব্যাখ্যা করে বুঝান, নেককার বান্দা একবার ডাক দিলে আপনি একবার সাড়া দেন, গুনাহগার বান্দা একবার ডাক দিলে আপনি 10 বার সাড়া দেন, এটা কোন ধরনের ইনসাফ হলো? একটু বুঝাই দেন, ব্যাখ্যা করেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি কথা বলেছেন, মুসারে, নেককার বান্দা যখন আমাকে ডাক দেয়, নেককার বান্দা যখন আমাকে ডাকে, আমাকে ডাকার সময় আমার রহমতের দিকে তার নজর একবার থাকে, আরেকবার তার নজর থাকে তার নেক আমলের দিকে। বলে, আল্লাহ, আমাকে এই নিয়ামত দান করো, আমাকে ক্ষমা করে দাও। রহমতের দিকে নজর দেয় একবার, আর নেক আমলের প্রতি নজর দেয় আরেকবার। এই জন্য একবার ডাক দিলে আমি তার ডাকে একবার সাড়া দেই। কিন্তু গুনাহগার বান্দা যখন আমাকে ডাক দেয়, যেহেতু তার আমল নামায় তার ঝুড়িতে কোনো নেক আমল নেই, সেই জন্য যখন আমাকে ডাকে তখন আমার রহমতের দিকে তার পুরা নজর থাকে। যেহেতু আমার রহমতের দিকে শতভাগ মনোযোগ নিয়ে বলে, আল্লাহ, ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি রহম না করেন, আমার তো ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কারণ আমার ঝুড়িতে তো এমন কোনো নেক আমল নাই যে নেক আমলের কারণে আমি বেঁচে যাব, আপনার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে বাঁচব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শোনার পরে আল্লাহকে বলেন, ওগো মালিক, বড় দামি কথা শিখে গেলাম আজকে, যে গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাক দেয় তখন ডাকের সময় তার সম্পূর্ণ মনোযোগ থাকে আপনার রহমতের দিকে। এই জন্য গুনাহগার বান্দা ডাক দিলে আপনি তাড়াতাড়ি তার ডাকে সাড়া দেন, বারংবার সাড়া দেন। আর নেককার বান্দার নজর যেহেতু তার নেক আমলের দিকে থাকে একবার, আর আপনার রহমতের দিকে থাকে একবার, এই জন্য তার ডাকে আপনি একবার সাড়া দেন। মুহতারাম হাজরিন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ তাআলা গাফেল অন্তরের দোয়া
আমার মালিক কবুল করেন না, পছন্দ করেন না। গাফেল অন্তরের একটা তো হলো তার বডির মধ্যে ভিক্ষুকের ছাপ আসতে হবে, আর 2 নম্বর হলো যখন চাবে তখন আমার আল্লাহর রহমতের প্রতি তার পরিপূর্ণ মনোনিবেশ থাকতে হবে। এটা হলো দোয়া কবুলের 2 নম্বর শর্ত। 3 নম্বর, এগুলো সংক্ষেপে বলছি। 3 নম্বর, দোয়া কবুলের সময় একজন মুমিন এই দোয়া করার সময় এই বিশ্বাস রাখবে, আমি যেই মালিকের কাছে চাচ্ছি, যদিও আমার চোখে আমার চাওয়ার বিষয়টি অসম্ভব, কিন্তু আমার মালিকের কাছে কোনো কিছু অসম্ভব নয়, সব সম্ভব। ঠিক না বেঠিক? এখন যে ব্যক্তির বয়স 80 বছর, ওই বুড়ো বাবা যখন দোয়া করে, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, নেক হায়াত দান করো, আল্লাহকে বলে আল্লাহ নেক হায়াত দান করো, কিন্তু ভিতরে ভিতরে থাকে 20 বছর দিলেই হবে, কারণ বয়স তো 80 পেয়েছি, আর 20 বছরই তো কম না। বেশির থেকে বেশি উনি দাবি করবে আল্লাহ 120 বছর হায়াত দাও। কিন্তু কোনো 80 বছরের বাবা দোয়া করার সময় এই কথা বলবে না, আল্লাহ মানে 1000 বছরের হায়াত দাও। কারণ বর্তমান সময় এটা অবাস্তবের মতো, অসম্ভবের মতো। কিন্তু আমার আল্লাহ চাইলে কোনো মানুষকে 1000 বছর হায়াত দিতে পারেন কি পারেন না? পারেন। তাহলে এই বিশ্বাস দোয়ার সময় থাকতে হবে যে আমি যার কাছে চাচ্ছি, যদিও ডাক্তাররা বলে দিয়েছেন এখান থেকে সুস্থ হওয়ার কোনো পথ নাই, তা আমার মালিক তার ওই ক্ষমতা আছে, ফাআলুল লিমা ইউরিদ, যা মনে চায় তিনি তাই করতে পারেন। তিনি সুস্থতা দেওয়ার মালিক, তিনি এখনো সুস্থতা দান করতে পারেন। আমি 80 বছর নাফরমানি করতে করতে একেবারে এমন এক পর্যায়ে চলে গেছি, পৃথিবীর সকল আলেম মুফতি সবাই বলে দিয়েছেন ওর কপালে হেদায়েত নেই, আমার আল্লাহ তাকে হেদায়েত দিতে পারেন কি পারেন না? মোহতারাম হাজিরিন, ছোট্ট করে একটা উদাহরণ। আমাদের একজন শত্রু, আমার আল্লাহ বলেছেন শত্রু, কিন্তু আমরা মনে করি তাকে বন্ধু। নামটা কি তার? ইবলিস। মাশাআল্লাহ, খোঁজখবর আছে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা এখন উলামায়ে কেরামরে বানাইছি দুশমন, আর শয়তানরে বানাইছি আমার প্রিয় বন্ধু। আপনারা কোরআন খুলে দেখুন, নবীজির হাদিসের পাতাগুলি খুললে আপনারা পাবেন যে ইবলিস আমার আল্লাহর কাছে কিছু দোয়া করেছিল, আমার আল্লাহ তার দোয়াগুলো কবুল করেছিলেন। আমার জানা মতে পৃথিবীতে আমরা অনেক গুনাহগার, আমরা অনেক নাফরমান, এটা যেমন সত্য, এর থেকে বড় সত্য কথা হলো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা ইবলিস থেকে ভালো আছি। আমরা কার থেকে ভালো? ইবলিস থেকে ভালো। এই যে সবচেয়ে যে লোকটা খারাপ, যদি ঈমান থাকে তাহলে সে ইবলিস থেকে ভালো। তো ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো কয়েকটা। এর মধ্যে একটা দেখেন, আল্লাহ আমার হায়াতটা 60 বছর, 70, 80, 90 চলবে না, আমার হায়াতটা দিতে হবে কিয়ামত পর্যন্ত, ডেট এক্সপায়ার যেন হয় কিয়ামত দিন। আল্লাহ বলেন তোর দোয়া কবুল করা হলো, তোর দাবি পূরণ করা হলো। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে এমন শক্তি দাও, আমি যেন যখন যার আকৃতি ধরতে মনে চায় আমি যেন তার আকৃতি ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে সব আকৃতি ধারণ করার ক্ষমতা দিলাম, কিন্তু আমার বন্ধু, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি তোকে ধারণ করার ক্ষমতা দিলাম না, কারণ তাহলে পৃথিবীর মানুষকে তুই ধোঁকা দিবি। আপনাদেরকে একটা হাদিস থেকে কিছু কথা শোনালে, আপনারা একটা সহিহ ঘটনা আপনাদেরকে শোনাই। কাতেবে ওয়াহি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আদি ছিলেন। একদিন তাহাজ্জুদের নামাজ থেকে তিনি বঞ্চিত হলেন, সারাদিন খালি কান্না করেন, আফসোস করেন। পরের রাত্রে যখন ঘুমালেন, দরজা জানালা বন্ধ করে শীতের দিন ঘুমাইছেন, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় হয়নি,
কিন্তু একেবারে আল খেল্লা পড়ে, এই বিশাল জুব্বা জাব্বি পড়ে, পাগড়ি পড়ে আইসা এক লোক বলে, হুজুর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। যেহেতু আগের দিন তাহাজ্জুদ মিস করেছেন, দ্রুত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি নিবেন। ঠিক ওই মুহূর্তে বুজুর্গরে বলে, বুজুর্গ, গতকালকে তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়েছি, মনে বড় ব্যথা ছিল, কিন্তু আজকে আপনি উঠাই দিছেন, আলহামদুলিল্লাহ। তবে দরজা জানালা বন্ধ ছিল, আপনি কই থেকে আসছেন, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় ইবলিস। ইবলিস? ইবলিসের কাজ তো তাহাজ্জুদের সময় মুমিনকে জাগ্রত করা নয়, বরং ইবলিসের কাজ হলো তাহাজ্জুদের সময় একজন মুমিনকে ঘুম পাড়িয়ে রাখা। তো ঘুম থেকে উঠাইলা কেন? এবার ইবলিস জবাব দেয়, আমিরে মুআবিয়া, গতকালকে তাহাজ্জুদের নামাজ না পড়তে পেরে সারাদিন যেই আফসোস করেছিলে, বিগত দিনে তাহাজ্জুদ পড়ে তোমার মালিককে যতটা খুশি করতে পেরেছ, সারাদিনের এই অনুশোচনায় তোমার মালিক এর থেকে বেশি খুশি হয়ে গেছে। এখন আমার কাছে মনে হয় আমার পুরো ব্যবসাটাই জ্বলে গেল, পুঁজি সহ ব্যবসা শেষ, দরকার নাই, তাড়াতাড়ি তুমি তাহাজ্জুদ পড়ো, ওইটাই ভালো। বুজুর্গের আকৃতি ধারণ করলো ইবলিস। আমার মালিকের কাছ থেকেই দাবি করেছিল, চেয়েছিল, আমার মালিক ইবলিসের চাওয়া পূরণ করলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি তো ইবলিস থেকে এখনো নিকৃষ্ট হয়নি। মুমিন যখন দোয়া করবে তখন এই বিশ্বাস রাখতে হবে, আমি জালেমে আকবর, এটা যেমন সত্য, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনাদেরকে আরেকটা ঘটনা শোনালে আপনাদের ভালো বুঝে আসবে। আমরা দোয়া করার সময় মনে হয় এইভাবে দোয়া করি যে আমার দোয়াটা কবুল হবে না, আল্লাহু আকবার। অথচ নবীজি বলেন, কোন মুমিন যদি অন্তরের গহীন থেকে, অন্তরের ভিতর থেকে বিশ্বাস নিয়ে দোয়া করে, আল্লাহ, আমার তো তুমি ছাড়া কোনো উপায় নেই, আমার চাওয়াটা তুমি পূরণ করে দাও, অন্তরের ভিতর থেকে বিশ্বাস নিয়ে দোয়া করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন। নবীজি কি কথা বলেন শুনুন। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও, মনের ভিতর থেকে, অন্তরের গহীন থেকে দোয়া করে, বিশ্বাস নিয়ে দোয়া করে, আল্লাহ তুমি কত মানুষকেই তো শহীদি মরণ দিয়েছ, কাফেরকেও তো শহীদি মরণ দিয়েছ, যেই কাফের 40 বছর, 50 বছর, 60 বছর তোমার ইসলামের বিরুদ্ধে ছিল, তাকেও তো ঈমান দেওয়ার পরে শহীদি মরণ দিয়েছ, আল্লাহ তুমি আমাকেও শহীদি মরণ দিও। নবীজি বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। সারা জীবন এই দোয়া করেছে, কিন্তু মৃত্যুবরণ হলো তার বিছানায় পড়ে, হসপিটালের বেডে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই শহীদি মর্যাদা দান করবেন। আপনারা হযরত ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে শুনেছেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন প্রায় সময়। হযরত ওমরের দোয়া, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, পৃথিবীর মানুষ, কত মানুষ তো কতভাবে মৃত্যুবরণ করে, কিন্তু আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। এটা হলো হযরত ওমরের 1 নম্বর দোয়া। আর 2 নম্বর দোয়া হলো, আল্লাহ আমার মৃত্যু তো দিবাই, পৃথিবীর কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করে, কিন্তু আমার ফরিয়াদ হলো তুমি আমার মরণটা নবী যেই শহরে শুয়ে আছেন সেই শহর মদিনাতুল মুনাওয়ারাতে দিও। 3টা দোয়া
দুইটা দোয়া তো কিতাবের পাতায় পাতায় আপনারা পাবেন যে হযরতে ওমর ইবনুল খাত্তাব দোয়া করতেন, আল্লাহ শহীদি মরণ দিও আর নবীর শহরে মৃত্যু দিও। আপনারা অবশ্যই জানেন, ইতিহাস থেকে জেনেছেন যে হযরত ওমর যখন খলিফা তখন অর্ধ পৃথিবী মুসলমানদের করতলে। মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিছুদিন আগে, সপ্তাহখানিক আগে, গত বৃহস্পতিবার ঢাকার শ্যামপুর কদমতলী ওলামা সম্মেলনের মাহফিল আমারে বসায় দিয়া পিছন থেকে সব গেছে গা। মানি ওই যে আমাদের ঢালকানগরের পিসা হুজুর আসছেন, ওনার আরেক জায়গায় মনে হয় কিছু কথা বলেছেন, আমাকে পেয়ে হুজুর বললেন মাওলানা কথা বলো, আমি বসে বসে শুনি। এখন আমি যে খুঁজি ডাইন বামে, আমি কাউরে খুঁজে পাই না, সবাই পিছনে বসে বসে কথা বলে। ওনারা কয়েকবার বলেছেন যে মাওলানা অনেকক্ষণ বসছেন, বলেন না ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, উনি কথা বলুন। আমাকে 2.5 ঘন্টা বসে বসে কথা বলাইছে। আমার আগে থেকেই অসুস্থতা ছিল, শুক্রবার জুমা পড়ানোর পরে একেবারে আওয়াজ বন্ধ, কথা বলতে পারি না। আলহামদুলিল্লাহ গতকাল থেকে কথা শুরু করছি, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, এখনো আমি অপেক্ষায় আছি আইয়ুব সাহেব আসা পর্যন্ত। তা হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দিও আর নবীর শহরে মৃত্যু দিও। অথচ হযরত ওমর যখন দোয়া করেন তখন তো অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে, মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হযরত ওমর মদিনায় শহীদ হবেন কেমন করে? এখানে কোনো যুদ্ধের পরিস্থিতি নেই, কিন্তু হযরত ওমর দোয়া করে, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও আর নবীর শহরে আমার মৃত্যু দিও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া তো অন্তরের ভিতর থেকে করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া তো কবুল করে ফেললেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইমামতি শুরু করেছেন, পিছন থেকে অগ্নিপূজক আঘাত করেছে, রক্ত প্রবাহিত হতে হতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। আর এদিক দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওমর ইবনুল খাত্তাবের শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। সারা জীবনের দোয়া, আমার আল্লাহ অন্তরের গহীন থেকে দোয়া, বাহ্যিকভাবে অবাস্তব মনে হলেও আমার আল্লাহ সেই দোয়া কবুল করলেন। 3টা দোয়া তিনি করতেন, 2টা তো কিতাবের পাতায় পাতায়, হে আল্লাহ আমাকে শহীদি মরণ দিও, আরেকটা হলো হে আল্লাহ আমার মরণটা মদিনাতুল মুনাওয়ারাতে দিও। 3 নম্বর উলামায়ে কেরাম মুহাক্কিক আলেমরা জানেন, হযরত ওমরের 3 নম্বর দোয়া ছিল, আল্লাহ ঈমান গ্রহণের পরের পুরোটা জীবন আমি 2 জন মানুষের সাথে কাটিয়েছি, একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো মালিক, আমার বড় দিলের তামান্না হলো জীবন যাদের সাথে কাটলো আমার কবরের জীবনটাও তাদের সাথে কাটাতে চাই, হাসরের ময়দানেও আমি তাদের সাথেই উঠতে চাই, জান্নাতেও আমি তাদের সাথে থাকতে চাই। কিন্তু এই দোয়াটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব প্রকাশ্যে করতেন না, কিন্তু গোপনে এই দোয়াটা তিনি করতেন। তবে যখন ওই অগ্নিপূজক আঘাত করলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আঘাতপ্রাপ্ত শহীদ হবেন, ঠিক এর আগে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তো দোয়া করতাম, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও, আমার মনে হচ্ছে আমার শহীদি মরণ নসিব হবে। 2 নম্বর দোয়া করতাম, আল্লাহ আমাকে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শহর মদিনাতুল মুনাওয়ারাতে মরণ দিও, মনে হচ্ছে আমার মৃত্যুটা মদিনাতুল মুনাওয়ারাতেই হবে। 3 নম্বর আরেকটা দোয়া করতাম, আল্লাহ যাদের সাথে হায়াত কাটালাম তাদের সাথে কবরের জীবন, হাসরের জীবন কাটাতে চাই। কিন্তু আমি যদি এই মুহূর্তে হযরত
আয়েশা সিদ্দিকা আপনারা অবশ্যই জানেন, বিশেষ করে তালিবে ইলমরা জানেন যে হযরত আয়েশা সিদ্দিকার ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, তার পাশেই বাবা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই একদিকে স্বামী আরেকদিকে বাবা, এই পাশের সিট অর্থাৎ পাশের কবরটা সন্তান এবং স্ত্রী আয়েশা চাবেন, এটিই স্বাভাবিক। কিন্তু দোয়া কে করতেছে? ওমর। এদিক দিয়ে মনে মনে চায় কে? হযরত আয়েশা। আর ওদিক দিয়ে অন্তরের গহীন থেকে দোয়া করে হযরত ওমর। হযরত ওমর ইন্তিকালের আগে ছোট্ট একটা ওয়াফদ সন্তানকে পাঠালেন, সাহাবীদের একটা ছোট্ট ওয়াফদ পাঠালেন, বললেন, তাদেরকে ওসিয়ত করলেন, হে রাসূলের সাহাবীরা, আমি 3টা দোয়া করতাম, 2টা মনে হচ্ছে কবুল হয়ে যাচ্ছে, 3 নম্বর দোয়াটা তো আমি গোপনে গোপনে করতাম। আমি নবীর কবরের সাথে আমার কবরটা যেন হয়, আবু বকরের কবরের সাথে আমার কবরটা যেন হয়। আলহামদুলিল্লাহ। আপনারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হযরত চলে আসছেন। আমিও আমার বয়ান এই 2-3 মিনিট শেষ করে দিচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফদ পাঠালেন আয়েশার কাছে, বললেন, তোমরা আমার পক্ষ থেকে যাবে, কিন্তু খবরদার আমার জীবদ্দশায় যাবে না। কারণ আমার জীবদ্দশায় যদি তোমরা যাও এবং গিয়ে বলো যে ওমরের মনের তামান্না হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়্যিদুনা আবু বকরের সাথে যেন তার কবর হয়, তাহলে হযরত আয়েশা তার মনে তামান্না থাকলেও তার তামান্নাকে বিসর্জন দিয়ে আমার তামান্নাটাকে পূরণ করবেন। আর যদি এটাকে উনি চাপ মনে করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আসামি হয়ে দাঁড়াবো। সুতরাং আমার জীবদ্দশায় নয়, যখন আমার নাম ওমর ইবনুল খাত্তাব থাকবে না, যখন আমি আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন থাকবো না, যখন আমি হয়ে যাব লাশই, যখন আমার নাম হবে লাশ, অর্থাৎ আমার মৃত্যু হয়ে যাবে, কাফন হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমার লাশটা আয়েশার পার কাছে নিয়ে রেখে বলবে, আয়েশা, ওমর ইবনুল খাত্তাবের মনের 3টা আশা ছিল। একটা আশা ছিল শহীদি মরণ, আশাটা আল্লাহ কবুল করেছেন। 2 নম্বর আশা ছিল মদিনাতুল মুনাওয়ারাতে দাফন, মৃত্যু, সেটাও হয়তো আল্লাহ কবুল করেছেন। 3 নম্বর আশা ছিল রাসূলুল্লাহর রওজার পাশে তার দাফন হোক। কিন্তু তিনি বলেছেন তার জীবদ্দশায় এই আবেদন না জানাতে, বরং মৃত্যুর পরে আপনার কাছে আবেদন জানাতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেদন শুনলেন, এরপরে বললেন, ওমরের দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেছেন। কারণ আমার মনে চাওয়া ছিল যে আমার কবরটা আমার বাবা, আমার স্বামী তাদের পাশে হবে। তবে হযরত ওমরের চোখের পানি আল্লাহর কাছে নিঃসন্দেহে মঞ্জুর হয়ে গেছে। এই জন্য আমার আগে হযরতে ওমরের মৃত্যু হলো, শহীদ হলেন, আর এই স্থানটা তিনি নিয়ে গেলেন। আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আমার পক্ষ থেকে কোনো শিকায়াত নাই। ওমরের দাফন এখানে করে ফেল। কারণ যেই ব্যক্তি সারা জীবন যাদের সাথে কাটাবে, হাসর তো তাদের সাথেই হবে, পুল সিরাত তো তাদের সাথেই হবে, তাদের সাথেই তো জান্নাত হবে। ওমর কাটিয়েছেন তার জীবনকে রাসূলুল্লাহর সাথে, আবু বকরের সাথে। সুতরাং কবর জীবন, হাসর জীবন, জান্নাতের জীবনও তাদের সাথেই হবে। এই জন্য আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাবের দাফন করে দাও। আমার ভাইয়েরা, আজও পর্যন্ত যারা রওজায়ে পাকে যাওয়ার সুযোগ পেয়েছেন, গেলেই আল্লাহর নবীর রওজায়ে সালাম, আবু বকরের সালাম, এরপরেই হযরত ওমর ইবনুল খাত্তাবকে সালাম দেওয়া হয়। এটা মূলত দোয়ার ফসল। হযরতে ওমর দোয়া করতেন, সুযোগ পেলেই অন্তরের ভিতর থেকে দোয়া করতেন।
আমার আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। দোয়া কবুলের অনেকগুলো শর্তের মাঝে আমি 3-4টি আপনাদের সামনে মুযাকারা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে যতগুলো দোয়া আমরা করব, এই শর্তগুলো মেনে আমরা দোয়া করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।